আজ যেন শীতল ষষ্ঠী আমাদের পাড়াতে, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু বাজারের দিকে। পাড়ার ক্লাবে পুজো হচ্ছে আমাদের শীতল মা। সকালবেলায় ঠাকুর নিয়ে এসে পুজো শুরু হয়ে গেছিল। এই শীতল ষষ্ঠীর দিন আগের দিন রান্না করা যে পান্তা ভাত খাওয়া হয় বিভিন্ন তরকারির সাথে, বেশ ব্যাপারটা কিন্তু আমার প্রচন্ডই ভালো লাগে। সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তাই আগের দিন রাত্রেই আমি ভাত করে রেখেছিলাম, এখন এটাতে ভাতে জল দেব। আর তার সাথে করেছিলাম আলু পোস্ত, আর তার সাথে করেছিলাম ডালের বড়া। বেশি আয়োজন করিনি, এইটুখানি আয়োজন করেছিলাম। বাজারে যে গেছিলাম মিষ্টি আনার সময় একটু দই নিয়ে এসেছিলাম, আমি আর বর সেটাই সকালে ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। পাড়ার সব বউরা মিলে বেরিয়েছিল কুলো সাজতে। জানি না, আমি এই রিচুয়ালসটা সম্বন্ধে অতটা জানি না, বাট আমাদের বাড়িতেও এসেছিল এবং সবাইকে সিঁদুর মাখাচ্ছিল, আমাকেও মাখিয়েছিল। খুব ভালো লাগছিল আমার রিচুয়ালসটা। পাড়ার মণ্ডপে ঢাক বাজছিল, তাই একটু আমি নেচে নিচ্ছিলাম গানের তালে তালে। আমার তো খুব ভালো লাগছিল। যেহেতু আজকে দুপুরবেলা কোনো রান্না বান্না ছিল না, তাই ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরেই খুব অগোছালো হয়েছে, তাই একটু সময় বার করে ভালো করে গুছিয়ে রাখছিলাম যাতে পরে সবকিছু হাতের সামনে পাই। বিকালে ছাদে এসেছিলাম আর বর দেখছি একটা গোলাপি জবা গাছ কিলো রিপোর্টিং করছিল। আমাদের বাড়িতে অনেক রকমের জবা গাছ আমরা আস্তে আস্তে লাগাচ্ছি, আর এটা গোলাপি জবা ফুটলে এত সুন্দর লাগে দেখতে গাছটা। বর এটাকে সুন্দর করে রিপোর্টিং করে দিল। টুকটুক করে আমি আর বর দুজনে মিলে ছাদে অনেক গাছই লাগিয়েছি। একদিন তোমাদেরকে ছাদটা ভালো করে ঘুরে দেখাবো আমরা কি কি গাছের কালেকশন করেছি। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।